গুড মর্নিং গাইস। আমি আমার লাস্ট ব্লগে মানে কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য। আজ 30 নভেম্বর। ভিডিও শুরুতেই বলে দিই আজকে কি স্পেশাল দিন আমাদের জন্য। আজকে আমাদের 6 ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে ছয়টা বছর হয়ে গেল অরি আর আমার একসাথে পথ চলা। তো হয়তো লাইফে এখনো আরো অনেক দিন বাকি রয়েছে। তো এটাই চাইবো আজকের দিনে যেন এইরকম ভাবে প্রত্যেকটা বছর মানে যতগুলো দিন এখনো বাকি রয়েছে আমরা যেন একসাথে এরকম ভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি। প্লিজ তোমরা আমাদের জন্য এইটুকু অন্তত প্রে করো যেন যেই উইশটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা যেন সবসময় যেন পূরণ হয়। তো অরি যেহেতু কালকে ডিউটি ছিল, ডাবল ডিউটি করেছে, কালকে আসার কথা ছিল, তারপর বললো যে থাক আমি বাড়িতেই চলে যাচ্ছি, আজকে সকালে আসার কথা ছিল। তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তবে বেরিয়ে পড়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আজকে ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখো, কারণ কি আজকে পুরো ব্লগটা বাড়ি থেকে করছি না, একটু ঘুরু বেরু করতেও যাব। আর সকাল সকাল একটু ছাদের কাছে চলে এসেছি, মানে ছাদে চলে এসেছি। কুট্টুসের জামা কাপড় মা ধুয়ে দিয়েছে, সেগুলোকে মেলার জন্য মানে মেলে দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। তো চলো ব্লগটা শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমার অ্যানিভার্সারি গিফট চলে এসেছে, এই দেখো মায়ের তরফ থেকে এই গিফটটা আমার জন্য। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই এই প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা ছিল, তো মা বললো যে এটা অর্ডার করে দে, এটা আমার তরফ থেকেই অ্যানিভার্সারি গিফট। তো এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল, ওই কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নি। এটা যেটা রয়েছে এটা নেচার ফর নেচারের প্রোডাক্ট। এটা একটা রোজ গ্লো ফেশিয়াল হাইড্রেটিং মিস্ট রয়েছে, পিওর রোজ ওয়াটারের, মানে টোনার বলতে পারো। তো এটার প্যাকেজিংটা এত সুন্দর লেগেছে না আমার, দেখো পুরো একটা গ্লাস বটল, একদম ট্রান্সপারেন্ট একটা, মানে একটু হয় না ব্লার এফেক্ট রয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর পুরোপুরি গ্লাস বটল এটা। আর এটার ক্যাপটা দেখো পুরো উডেন, এই দেখো ব্র্যান্ড নেমটা এখানে পুরোপুরি খোদাই করে লেখা রয়েছে উইথ লোগো। তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। ওই কথায় বলে না পেহলে দর্শনদারি ফির গুন বিচারি, ওরকমই একটা ব্যাপার রয়েছে। তো এটার ফ্রেগ্রেন্সটা না পুরো একেবারে পিওর রোজ ওয়াটার, মানে অনেকটা না ডাবর গুলাবাড়ির যে ফ্রেগ্রেন্সটা আছে ওই রকমই রয়েছে। আর এটা বলছে যে প্যারাবিন ফ্রি, নো কেমিক্যালস, ক্রুয়েলটি ফ্রি। এখানে দেখো পুরোপুরি লেখা রয়েছে প্যারাবিন, সালফেট এগুলো ফ্রি হওয়াটাই বেটার। আর এটা ডিরেকশন তো এরকমই, যে সিম্পলি স্প্রে করতে হয় মুখের মধ্যে দিয়ে, একটুখানি মানে ইয়ার ড্রাই করে নিলেই হয়ে যায়। আর এর মধ্যে না হাসায়ান রোজ রয়েছে, ঠিক আছে। তো হাসায়ান রোজ এরকম পার্টিকুলার নাম আমি এর আগে কোনোদিন শুনিনি, এটা দিয়ে আমি দেখেছিলাম। তো হাসায়ান রোজ হচ্ছে, হাসায়ান মানে হচ্ছে উত্তরপ্রদেশের বোধহয় কোনো একটা জায়গার নাম হাসায়ান। একেবারে ওখানে পিওর রোজটাকে বয়েল করে এই রোজ ওয়াটারটা বা ইনফেকশন মিস্ট যেটাই বলো না কেন এটা তৈরি হয়। ফ্রেগ্রেন্সটা খুব ভালো লাগলো। এবার সেকেন্ড প্রোডাক্টটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এটা একটা বডি স্ক্রাব। তো এর মধ্যেও এটাও পুরোপুরি দেখো প্যাকেজিংটা কত সুন্দর করেছে, এদের প্যাকেজিংটা অসাধারণ, পুরো উডেন নয়। আর উপরে যে ক্যাপটা রয়েছে, ক্যাপের এখানটা তো ব্র্যান্ড নেমটা যেটা ওটা ছিল সেরকম খোদাই করা রয়েছে উইথ লোগো। তো আর এর সঙ্গে জানো তো একটা উডেন একটা স্পুন দিয়েছে, দেখো কি কিউট একটা, এটা করে প্রোডাক্টটাকে তুলতে হবে। তো এই যে ভেতরটা ঠিক এই রকম, এটাকে আমি অলরেডি ওপেন করে নিয়েছি। এটারও ফ্রেগ্রেন্সটা কিরকম আছে না তো স্যান্ডেলউড আর রোজের একটা পুরো সুন্দর একটা ফ্রেগ্রেন্স। আরো অনেক কিছু রয়েছে ইনগ্রেডিয়েন্ট, তারও তোমাদেরকে দেখে একটু বলি। এর মধ্যে রয়েছে গ্রিন টি এক্সট্র্যাক্ট, আলমন্ড, রোজ পেটালস, অলিভ অয়েল, জোজোবা অয়েল, তারপরে গ্রাম ফ্লাওয়ার, ওটমিল, ওয়ালনাট, এগুলো সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বললাম সেগুলো স্কিনের জন্য ভীষণই মানে খুব ভালো। এবং এর মধ্যে বেশ কিছু জিনিস যেগুলো ওয়ালনাট বলো, তারপর হচ্ছে আলমন্ড বলো, এগুলো স্ক্রাবারের জন্য, মানে অ্যাজ আ স্ক্রাবার হিসেবে আমরা ন্যাচারালি ঘরে বানিয়েও ইউজ করতে পারি, খুব ভালো। তো এগুলো সমস্ত কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি রয়েছে। তো সেই কারণেই বিশেষ করে রিভিউ ভালো করে পড়ে নিয়ে তবে এটাকে কিনেছি। রোজ পেটেলস গুলো দেখা যাচ্ছে, এই দেখো
একদম যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়েছে সেটা পুরোপুরি মানে চোখের সামনে দেখা যাচ্ছে। এটাই তোমাদেরকে একটু মানে ক্লোজ থেকে দেখাতে চেয়েছিলাম। এটার অ্যাপ্লিকেশনটাও অনেক ইজি, জাস্ট এটা 2 to 3 স্পুন এই প্রোডাক্টটাকে নিতে হবে, লিউকওয়ার্ম ওয়াটারের সাথে মিক্স করে নিয়ে বডিতে যেখানে যেখানে অ্যাপ্লাই করতে চাও, মানে এলবো, আন্ডার আর্ম, তারপরে নি এরিয়া যেখানে একটু ডার্ক স্পটের মতন রয়েছে সেই সব জায়গাগুলোতে এগুলোকে অ্যাপ্লাই করে নিয়ে একটু হালকা হাতে রাব করে নিয়ে দেন ওয়ার্ম ওয়াটার দিয়ে বা নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর আফটার ওয়াশ একটু বডি লোশন লাগিয়ে নিতে হবে। আমাদের অ্যানিভার্সারিতে কিন্তু এখনো একজন আমাদেরকে উইশ করেনি, সে কে জানো তো? এই যে এই ছেলেটি এখনো পর্যন্ত আমাদেরকে উইশ করেনি। কুট্টুস, আমাদের 6 বছর হয়ে গেছে বিবাহ বার্ষিকী, আজকে উইশ করো। টিপ নেবে, এটা উইশ হচ্ছে। দেখো ওর খেলার পুতুল, দেখো ঠাকুরদেরকে পুতুল বানিয়ে দিয়েছে। সেই মানে রথের সময় যে জগন্নাথ বলরাম নিয়ে এসেছিল না, ওই ঠাকুরগুলোকে দেখো নিয়ে নিয়ে খেলে। এই যে ঠাকুরের থালা, ঘটি, এগুলো হচ্ছে ওর খেলার জিনিস। রোজ একবার করে ঠাকুর ঘরে এসে এই সবগুলো করে। তো আমাদের কুট্টুস বাবু এখনো পর্যন্ত আমাদেরকে উইশ করেনি, এটা আমাদের খুব দুঃখ। যাই হোক, অরি এসে গেছে, ঠিক আছে। আর কুট্টুসকেও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছি। এবার আমাদেরকে এক এক করে একটু এই ঠাকুরকে কোথায় ঢুকিয়ে দিয়েছে। এটা কি করেছো? তো সমস্ত কিছু এখন এবার রেডি করে নিতে হবে, কারণ সময় হয়ে আসছে, বেরোতে তো হবে। তো আর কুটুসকে সমস্ত কিছু খাইয়ে দিয়েই নিয়ে যাবো একটু, যেহেতু বেলা করে বেরোচ্ছি, 2টোর পরে বেরোবো। মা, কুটুস থালাটা ঢুকে গেছে তো। তো ঠিক আছে, চলো আমরা একটু প্রিপারেশন নিয়ে নিই, একটু কাজ এগিয়ে নিই, তারপর দেখা করছি। অরির জন্য আজকে ব্রেকফাস্টে বানালাম বেশি করে পেঁয়াজ দিয়ে অমলেট, আর এর সাথে দিয়ে দিয়েছি একটা গোলাপ জামুন। আর আমি খাচ্ছি আজকে ব্রেড, সাথে নিয়েছি একটা রসগোল্লা আর দুধ। আর আজকে বাড়ির বাকি সবাই খাচ্ছে ব্রেড, বাটার আর মিষ্টি। কুট্টুসকে আজকে এই ড্রেসটা পরাবো, হোয়াইট কালারের একটা টি শার্ট, আর এর সঙ্গে রয়েছে গ্রে কালারের একটা হাফ প্যান্ট, আর ওপরে এই সোয়েট শার্টটা পরিয়ে দেবো, পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন রয়েছে। আর আমি পরছি এই পিঙ্ক কালারের ড্রেসটা, আর এর সঙ্গে এই ইয়াররিংটা না ফ্রি দিয়েছিল, তো এটা এর সঙ্গেই পরবো আজকে। কুট্টুসকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আজকে আমি খাওয়াইনি, আজকে মা খাইয়েছে। আমি স্নানে গেছিলাম, তো ভালোই হয়েছে, কাজটা একটু এগিয়ে গেছে। আর আমারও স্নান হয়ে গেছে, অরিরও স্নান হয়ে গেছে। আমাদের আজকে 2:30-তে বেরোনোর কথা ছিল, বাট আজকেও মনে হচ্ছে হবে না। অলরেডি এখন 1:30 বাজে, এখন আমাদের লাঞ্চ হয়নি, রেডি হয়নি। কুটুসের খাওয়ার, বিকেলের যে খাবারটা নিয়ে যাব, তো সেই খাবারটাও এখনো পুরোপুরি রেডি হয়নি। সমস্ত করে টোরে কটায় বেরোবো জানি না। দুপুরের খাবারে আজকে মা বানিয়েছে সীতাপাটি মাছের ঝোল পাতলা করে, আর এর সঙ্গে করেছে একটা ভাজি, উচ্ছে, কুমড়ো, আলু, পেঁয়াজ দিয়ে এই ভাজিটা বানিয়েছে। আর এই ভাজিটা না ভাতে মেখে খেতে ভীষণই ভালো লাগে। আর অরে যেহেতু সবজি, মাছ এগুলো খেতে একেবারেই পছন্দ করে না, তো আজকে ঘি দিয়ে ভাত খাচ্ছে, সাথে রয়েছে গরম গরম আলু ভাজা। আর কালকে তো তোমরা জানোই আমাদের বাড়িতে মাটন হয়েছিল, তো মা ওর জন্য আলাদা করে মাটনটা সরিয়ে রেখেছিল, তো ওই মাটনটাই ভালো করে গরম করে দিয়েছে। এই দিয়ে ওর খাওয়াটা হয়ে যাবে। দাদান বিড়ি কেমনি করে খায় দেখাও, কেমনি করে খায় সোনা, এরকম করে। ওই বাবাজি, ওই বাবা। আমরা রেডি হয়ে গেছি, আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল 2:30টার সময়, আর এখন কটা বাজে জানো? 3:35 হয়ে গেছে অলরেডি, খুব বেশি দেরি হয়নি। কি করছো তুমি এটা? আর তখন তোমাদের যেই ড্রেসটা দেখালাম পরবো বলে, সেটা আর পরলাম না, কারণ কি অরিও বারণ করছিল যে ওই ড্রেস পরে না বাইরে ওকে নিয়ে সামলানোটা চাপ হয়ে যাবে। আর মানে ফার্স্ট টাইম 3 জনে মিলে একসাথে যাচ্ছি তো ঘুরতে, এর আগে তো 3 জনে মিলে মানে বেড়াতে যাইনি, তো সেই কারণে অলরেডি একটু চাপে রয়েছে, একটু টেনশন হচ্ছে। তো সেই কারণেই জাস্ট একটা সিম্পল জিন্স পরে নিয়েছি আর একটা টি শার্ট পরে নিয়েছি। আর আজকে আমাদের প্ল্যান রয়েছে সাউথ সিটি মল যাওয়ার, তো এখনো পর্যন্ত সেটাতেই স্টিক রয়েছি, কারণ কি একটু বেলা করে যেহেতু বেরাচ্ছি, তো খুব বেশি জায়গায় ঘোরার অপশন নেই। তো ওখানে যাই, দেখি কি মানে কিরকম ভাবে দিনটা আজকে কাটে। এনিওয়ে চলো আমরা এবার বেরোই, ওখানে গিয়ে দেখা করছি। টাটা। কুট্টুস বাবুকে দেখো, কি শান্ত ছেলে, ভদ্র ছেলে, বসেছে দেখো।
গাড়ি চললে এরকম থাকছে। হ্যাঁ, গাড়ি কোনোভাবে যদি মানে সিগন্যালে দাঁড়াচ্ছে বা কিছু হচ্ছে না, ব্যাস তখন চিল্লামিল্লি শুরু। একদম গাড়ি দাঁড়ানো, লং ড্রাইভ। দেখেছো আমার ছেলে কিরকম পরিবেশটা ফিল করছে, বেশি কথা বলে না, ভীষণ গম্ভীর প্রকৃতির, ভীষণ রিজার্ভড, পার্সোনালিটি আছে একটা, পরিবেশটা ফিল করছে, প্রকৃতি প্রেমিক। দুঃখ কিসের কুট্টুস? আমরা তো বেরু বেরু যাচ্ছি। ওর একটা গার্লফ্রেন্ড দরকার। গার্লফ্রেন্ড বলতে তোমার জেগে উঠবে? হ্যাঁ, এতক্ষণ কোনো আওয়াজ করেনি। সাউথ সিটি পৌঁছেই আমরা আগে খেলাম চা। অ্যাকচুয়ালি ওরই একটু চায়ের নেশা রয়েছে, আর চা খেতে খেতে ওর কি দাবি একবার শোনো। আমার আদা দিয়ে লাল চাটা আস্তে আস্তে ওরই তো অলরেডি হাফ কাপ শেষই হয়ে গেল। আর এদিকে বিস্কিট খেতে দেখে কুট্টুসটা কি করছে দেখো, কিছুতেই বিস্কিট খেতে দেবে না, শুধু মুখ থেকে আমার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সাউথ সিটি মলে এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি, আর আমার যতদূর মনে পড়ছে লাস্ট টাইম আমি এসেছিলাম তখন আমার বিয়ে হয়নি, মানে কত বছর পর আবার আসছি। তো অনেক কিছুই চেঞ্জ লাগছে, এই ঝর্ণাটাও মনে হচ্ছে নতুন লাগছে, মানে আগে এটা আমি দেখিনি। আজকে এখানে এসে ওর সাথে একটু গল্প করতে করতে বলছিলাম যে লাইফটা কিরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। কিছুদিন আগে অবধি, মানে কুট্টুস হওয়ার আগে, যখনই আমরা ঘুরতে বেরাতাম একদম সকাল সকাল করেই বেরিয়ে পড়তাম, কোনো রকম ব্রেকফাস্ট করে, কোনো কোনো সময় তো এরকমও হয়েছে ব্রেকফাস্ট না করেও বেরিয়ে গেছি, আর ফিরেছি একেবারে ডিনার কমপ্লিট করেই। আর আজকে দেখো, মানে এখন যখনই বেরোই একদম হাফ বেলা পার করে তবে বেরোই, আর তাও আবার সন্ধ্যের আগে কিংবা সন্ধে হওয়া মাত্রই বাড়ি ফিরে আসি। কারণ কি, এখন কুট্টুস হয়েছে, কুট্টুসের সাথে ওর টাইমের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে। ওর যেই টাইমটা ঘুমানোর সেই টাইমটা আমাকে দেখে তবে বেরোতে হবে, কারণ রাস্তায় যদি ওর ঘুম পায় সেরকমভাবে ঠিক মতন ঘুমাতে পারবে না। ওই কারণে যাতে দুপুরের ঘুমটা হয়ে তারপর বেরাতে পারি সেটাই খেয়াল রাখি। তো এত কিছু এখন ভেবে মাথায় রেখে তবেই কোনো প্ল্যান করতে হয়। তো এটা একদমই সত্যি কথা যে একটা বেবি আসার আগের লাইফ আর বেবি আসার পরে একটা বিশাল একটা চেঞ্জেস আসে লাইফে, মানে পুরোপুরি বলতে পারো 180 ডিগ্রি একেবারে ঘুরে গেছে। আফটার ডেলিভারি যখন ডিসচার্জ দিচ্ছিলেন ডক্টর, তো আমার ডক্টর আমাকে বুঝাচ্ছিলেন যে আতুর ঘর মানে ব্যাপারটা কি। ওই যে 21 দিন বা কারোর 1 মাস যে আতুরটা থাকে, সেই সময়টায় নাকি বাচ্চার টাইম টেবিলের সঙ্গে মা নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেয়। সেই সময় বুঝে নিতে হয় যে বাচ্চা কখন ঘুমাচ্ছে বা কখন খাচ্ছে, ওইভাবে নিজেকে হ্যাবিট করিয়ে নিতে হয় একটা। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার না শপিং মলে ঘুরতে একদমই ভালো লাগে না। এর থেকে কোনো পার্ক বলো কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এগুলো আমার বেশি ভালো লাগে। তবে যদি একটা গ্রুপের সঙ্গে আসা যায়, সব থেকে বেস্ট গ্রুপ লাগে আমার ক্ষেত্রে 4 জনের গ্রুপটা, তাহলে সবাই মিলে একটু গল্প করলে বেশ মজা হয়। কিংবা কোনো মুভি দেখতে গেলাম, সেটা ভালো লাগে। এই রকম যেরকমভাবে ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছি না, এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, আমি এটা এনজয় করি না। তাও আবার দুজনে, কত গল্প করা যায় দুজনে মিলে। বাট এখন গ্রুপটা ভীষণভাবেই মিস করছি। আমাদের যখন টাইম হচ্ছে, আমাদের গ্রুপের অন্যান্যদের হয়তো সেই টাইমটা হচ্ছে না, তো সেই কারণে দুজনেই বেরিয়ে পড়লাম। সরি, দুজনে নয়, আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। আর আমার কুট্টুসটা এখন হাঁটার একটু চেষ্টা করছে, তো সেই কারণেই দেখো না হাতের আঙ্গুল ধরে কি সুন্দরভাবে হাঁটার চেষ্টা করছে। আর আমার এই পুত্রটিকে দেখো ঘুরে ফিরে এই সবটার ভেতরেই চলে যাচ্ছে। যতবার এই জায়গাটা থেকে পাস করছি ও ততবার এখানে ঢোকার চেষ্টা করছে, যতবার টেনে টেনে বের করছি তারপরেও ওখানে যাওয়ার চেষ্টা করছে। ওর এখানে যে কি পছন্দ হয়েছে এই ড্রেসটা। ও আরো একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, প্রত্যেকটা স্টোরের বাইরে থেকে পাস করছি যখনই, ওখানে তো কেউ না কেউ থাকছে, বিশেষ করে দেখছি কোনো লেডিসই থাকছে। তো কিছুটা যখনই এগিয়ে চলে যাচ্ছি, ও না সেই পিছন ঘুরে আবার তাকে দেখছে। আর ওরাও হয়েছে তেমন, ওর দিকে তাকিয়ে হাসছে আর ওকে ফ্লাইং কিস দিচ্ছে, আর ওর কি হাসি ওদেরকে দেখে।
তবে আজকে ঘোরার জায়গা হিসেবে সাউথ সিটিটাকে বেছে নিয়েছি আমরা, তার পেছনে কিন্তু একটা রিজন রয়েছে। এই যে শপিং মলের মধ্যে যে গেম পার্লারগুলো থাকে না, সেটা সম্পর্কে একটু কিছু আইডিয়া নেওয়ার জন্যই এখানে এসেছিলাম। CC1-এর গেম পার্লারটা গেছিলাম, তো ওটা সম্পর্কে জানি, বাট সব জায়গাতেই এই সিস্টেমটা আছে কিনা সেটাই একটু জানতে চেয়েছিলাম। ভালোই হলো, সেই ব্যাপারগুলো একটু ভালো করে জেনে বুঝে নিলাম। এরপর একদিনকার সময় নিয়ে আসবো, যেদিনকার কুট্টুসকে শুধুমাত্র গেম পার্লারেই নিয়ে আসবো। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, আমরা অন্যান্য সাইটগুলো ঘুরে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তো সেই কারণে আর এখানে বেশি সময় থাকতে পারবো না। তবে যা দেখলাম, কুট্টুসের অন্যান্য গেমের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র রাইডস টাইপের জিনিসগুলোই ওর পছন্দ। আর এই কারটার মধ্যে বসে না ও এতটাই মজা পেয়েছিল, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এটার উপরে একটা শর্টস শেয়ার করব এই ব্লগটা আপলোড করার পরপরই। জিপ 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 কি করছো? কি যাতা করছে দেখতে পাচ্ছ তো। আমাদের ব্যাক সাইডেই যে বসে রয়েছে, ওদের খাবারের দিকে ওরকম ভাবে দেখছে। এত ছোচা হয়ে যাচ্ছে ছেলেটা, মানে মান সম্মান আর কিছু থাকবে না। আরো একটা ব্লান্ডার করতে করতে বেঁচে গেছি। ও বসে বসে না সেই মোজাগুলোকে খুলতে রয়েছিল, জুতো মোজা সব খুলেছে। তো আমি একটু সবে মাত্র মোবাইলটা হাতে নিয়েছি, আর অরিও একটু অন্যমনস্ক ছিল। আর ছেলেটা সেই ফাঁকে কি করেছে জানো, মোজাটাকে তুলে না আমাদের ব্যাক সাইডে যারা বসে রয়েছে ওদের খাবারের মধ্যে জাস্ট ফেলতে যাচ্ছিল। কি ভাগ্যে অরি সেটাকে দেখে নিয়ে আর ওটাকে ধরে নিয়েছে। আর তারপর আমাকে বলছে যে দেখো কি কাণ্ডটা এক্ষুনি ঘটাতে চলেছিল। কি হতো ভাবতে পারছো? ওদের খাবারের মধ্যে যদি মোজাটা ফেলতো, একেবারে ফেস লস হতো পুরোপুরি। অরির আর আমার না টেস্ট ম্যাক্সিমাম জায়গাতে অপোজিট। এই যেমন দেখো, আমি পিৎজা খেতে মারাত্মক রকমের ভালোবাসি, আর অরি একেবারেই পিৎজা পছন্দ করে না। বাট যেহেতু আমি পছন্দ করি, তো সেই কারণে পিৎজা অর্ডার করছে ও। চিজ বাস্ট মার্গারিটা অর্ডার করলাম। অ্যাকচুয়ালি আমার টপিংস ছাড়া এক্সট্রা চিজ দিয়ে পিৎজা খেতে ভীষণ ভালো লাগে। পিৎজা খাচ্ছো? দেখছিস কি নিয়ে এসছে? দেখ বাবি কি এনেছে। এরপর ট্যাকো বেল থেকে আমরা একটা কম্বো নিলাম, যার মধ্যে রয়েছে একটা বাটার চিকেন ট্যাকোস, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা কোক। ডিনারটা যেহেতু আজকে বাড়িতে গিয়েই করব, তো সেই কারণেই টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এনাকে দেখো জামা কাপড় ছাড়বে না, জুতো মোজা খুলিয়ে দিয়েছি। দিদানকে বলছে মোজা পরিয়ে দাও, ও আবার বেরোবে ঘুরতে। এই দেখো, ও বাবা জুতোর মধ্যে গুছিয়ে রাখছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে রাখো। কুট্টুস, ও বাবা আবার যাবে নাকি তুমি ঘুরতে? ওরে বাবা, সব জানে কুট্টু বাবা। আবার যাবে বাবা, আবার যাবে, আবার যাবে। খুব ভালো ঘুরেছে আজকে, খুব ভালো ঘুরেছে। হ্যাঁ, একদম জ্বালায়নি। বললাম তো ঘুরতে ভালোবাসে, বাবা জ্বালাবে না। আমরা 8:50 নাগাদ বাড়িতে এসে পৌঁছালাম, আর কুট্টুস আজকে খুব এনজয় করেছে। এতটুকু ও আমাদের মানে প্রবলেম হয়নি ওকে নিয়ে যেতে। তো ও এতটাই এনজয় করেছে, দেখেছো তোমরা। আমাদের দুজনের হাত ধরে ধরে বেশ কিছু তো জায়গায় আমি ভিডিও করতে পারিনি, কারণ অন্য একজন কেউ থাকলে পরে ভিডিওটা ধরে দিত। তোমরা সেই সিনগুলো দেখতে পাওনি। কুট্টুস অরির হাত আর আমার হাত ধরে পুরো মল হেঁটে বেরিয়েছে, ঠিক আছে। এমনিতে তো হাঁটতে পারে না, বাট হাত যদি মানে আঙ্গুলটা ওকে দাও, ওই সাপোর্ট নিয়ে সুন্দরভাবে হেঁটেছে। তো যাই হোক, ফার্স্ট ঘোরার এক্সপিরিয়েন্স, তিনজন মিলে খুবই ভালো ছিল। দিনটা বেশ ভালো কেটেছে। এবার আশা করছি মানে ওকে নিয়ে যেতে আমাদের ভয় লাগবে না। টুকটাক এপাশ ওপাশ করে গিয়ে আমাদেরও হ্যাবিটটা করতে হবে, কারণ কি সবসময় মানে বড়রা যাবে সাথে তবে নিয়ে যাব, ওই জিনিসটা থেকে এবার বেরোতে হবে। সত্যি সত্যি টিকটিকি ডাকলো। তো যাই হোক, কুট্টুসকে খাইয়ে দিয়েছি। কুট্টুসের বাবার খাওয়া হয়ে গেছে, দুজন শুয়েও পড়েছে। কুট্টুসকে এই জাস্ট ঘুম পাড়িয়ে এলাম। এবার আমরা ডিনারটা করে নেবো। ডিনার কমপ্লিট। নতুন গুড়ের রসগোল্লা, এটা আজকে অরি নিয়ে এসেছিল, যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো মিষ্টি নিয়ে ঘরে ঢুকেছে।
তো যাই হোক, এটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।